আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গৃহস্থ এন্টারপ্রাইজ থেকে অনেক বলছি। শীতের সকাল, পাখির কিচিরমিচির, আর আমার আউটফিটই বলে দিচ্ছে রস এবং গুড়ের সিজন চলে এসেছে। তো বলা যায় এটা খেজুর গাছেরই গ্রাম, চারিপাশেই শুধু খেজুর গাছ। তো চলুন পুরো গুড় বানানোর প্রক্রিয়াটা আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল সকাল রওনা দিলাম আব্দুল আহাদ ভাইয়ের সাথে। উদ্দেশ্য মাটির খেজুর গাছগুলোর অবস্থা দেখা এবং গাছের বাড়িতে গুড়ের প্রোডাকশন স্পটগুলো পরিদর্শন করা। এখন হয়তো দেশের সব জায়গায় শীত সেভাবে পড়ে নাই, কিন্তু সকালের পরিবেশ প্রচন্ড ঠান্ডা থাকে। আর যাত্রা যেহেতু চুয়াডাঙ্গার অঞ্চল, তাহলে ভোরের শীতের তীব্রতার কথা আর বলে দিতে হয় না। মাটির রাস্তায় উঠতেই শীতের কাপড় যা পরেছিলাম তা খুবই কম মনে হচ্ছিল। পরিবেশটা প্রচন্ড ঠান্ডা ছিল। এই অঞ্চলের হাইওয়েতে দুপাশে পুরনো দিনের বেশ বড় বড় গাছ রয়েছে। যতদূর শুনেছি এই গাছগুলোর কিছু কিছু ব্রিটিশ পিরিয়ডে লাগানো। মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল বড় বড় ডালপালা, যা রোডটাকে অত্যন্ত সুন্দর করে তোলে। তো হাইওয়ে শেষে নেমে গেলাম গ্রামের রাস্তায় এবং পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যের জায়গা খেজুর গাছের বাগান, যেখান থেকে রস সংগ্রহ করা হয়। গাছগুলোর অবস্থা দেখলাম এবং দেখলাম আমাদের গাছি ভাইয়েরা সকালে রস সংগ্রহের শেষে মাটির ভাঁড়গুলো এক জায়গায় রেখে দিয়েছেন। গাছগুলো দেখতে দেখতে আমাদের এক গাছি চাচার সাথে দেখা হয়ে গেল। চাচা যাচ্ছিলেন গাছে বাঁশের এক ধরনের পাইপ লাগাতে। আমাদের এই অঞ্চলে এটিকে বাঁশের নলি বলা হয়, যেটা দিয়ে রস ধীরে ধীরে গাছ থেকে ভাঁড়ের মধ্যে জমা হয়। চাচার থেকে জানতে পারলাম রস এখন কম পরিমাণে পাওয়া যাচ্ছে, যেহেতু সিজনের শুরু। তিনি আশাবাদী খুব দ্রুতই রস বেশি পরিমাণে পাওয়া যাবে ইনশাল্লাহ। এরপর আমরা চলে যাই এক গাছি ভাইয়ের বাড়িতে। তিনি রস জাল দেওয়া ইতিমধ্যেই শুরু করেছেন। মাটি দিয়ে বানানো চুলো এবং সেই পরিচিত পাত্র, যেটিকে আমরা তাপাল বলে থাকি। গুড় জাল দেওয়ার শেষে তিনি তা হাঁড়িতে নামিয়ে নেন, কিন্তু তিনি আমাদের জন্য একটি স্পেশাল গুড় রেখে দিয়েছিলেন, আর তা হলো সাদা গুড়, যেটি খেতে অত্যন্ত সুস্বাদু ছিল এবং এই গুড় দিয়ে আমরা মুড়ি মেখে খেয়েছিলাম। এরপর আরেক গাছি ভাইয়ের বাড়িতে যাই। সেখানে গিয়ে জানতে পারি গতকালকে সংগ্রহ করা রস দিয়ে তিনি গুড় বানান নাই, তা দিয়ে বানানো হয়েছে রসের পায়েস। তিনি আমাদের ফ্রিজে রাখা রস এবং রসের পায়েস দিয়ে আপ্যায়ন করেন। রস সাদা কিন্তু মিষ্টি কম। যত দিন যাবে রস লাল হবে এবং রস লাল হইলেই মিষ্টি বেশি হবে। তারপর আরেক গাছি চাচার বাড়িতে যাই গুড়ের কোয়ালিটি চেক করার জন্য, কিন্তু সেখানে গিয়ে একটি সুন্দর দৃশ্য দেখতে পাই। চাচার নাতি তারই বানানো খেজুরের ঝোলা গুড় খাচ্ছে। গৃহস্থ এন্টারপ্রাইজে আমরা আপনাদের সেই গুড়টাই প্রোভাইড করে থাকি, যেটা গাছির পরিবার খেয়ে থাকেন। আপনার নাম কি? এরপর আরো কিছু গাছি ভাইদের সাথে দেখা করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং সাথে নিয়ে আসি দারুণ এক ভিন্ন অভিজ্ঞতা। গৃহস্থ এন্টারপ্রাইজ চেষ্টা করে একদম মাঠ পর্যায় থেকে সবকিছু তুলে ধরার। এই পুরো সফর আমাদের জন্য শুধু একটি কাজ নয়, বরং শেখা, দেখা, অনুভব করা এবং আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, গৃহস্থ এন্টারপ্রাইজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।